আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি শরফুস সুদূরের ভিতরে বর্ণনা করেন, তিনজন নওজোয়ান যুবক, তিন ভাই একদিন ঘুরতে ঘুরতে এক খ্রিস্টান এলাকায় চলে গেছে। বাদশা ডাক দিয়ে কয়, এ যুবক, কোন ধর্মের লোক? তিনজন নওজোয়ান যুবক, তিন ভাই ডাক দিয়ে কয়, বাদশাহ, আমরা হইলাম ইসলাম ধর্মের লোক, আমরা হইলাম মুসলমান। বাদশাহ কয়, ইসলাম ছেড়ে দাও। তিনজন নওজোয়ান যুবক, তিন ভাই ডাক দিয়ে কয়, বাদশাহ, ইসলাম তো সারার জিনিস না। জল্লাদকে ডাক দিয়ে কয়, জল্লাদ, দেহ থেকে গর্দান আলাদা কইরা দাও। গর্দান উপরে তরবারি ধরছে। বাদশাহ এখনো কয়, এখনো সময় আছে, ইসলাম ছেড়া দাও। তিনজন নওজোয়ান যুবক, তিন ভাই ডাক দিয়া কয়, বাদশাহ, গর্দান দেওয়া যায় কিন্তু ঈমান দেওয়া যায় না। কলবি মুতমাইন্নুম বিল ঈমান। রে বাদশাহ, আমাদের কলবের ভিতরে ঈমান গাথা আছে, গর্দান দিতে পারি কিন্তু ঈমান দিতে পারি না। এক কলজার টুকরা যুবক, ভালো করে শুনো, দল ছাড়া যায় কিন্তু ঈমান ছাড়া যায় না, নেতা ছাড়া যায় কিন্তু ঈমান ছাড়া যায় না, বলে বাবা ছাড়া যায় কিন্তু ঈমান ছাড়া যায় না, মা ছাড়া যায় কিন্তু ঈমান ছাড়া যায় না, স্ত্রী ত্যাগ করা যায় কিন্তু ঈমান ত্যাগ করা যায় না, সন্তান ত্যাগ করা যায়, জোরে বলো ঈমান ত্যাগ করা যায়, জোরে বলো ঈমান ত্যাগ করা যাবে? কলবি মুতমাইন্নুম বিল ঈমান। তিনজন নওজোয়ান যুবক, তিন ভাই ডাক দেয়া কয়, বাদশাহ, আমাদের কলবের ভিতরে ঈমান গাথা আছে। বাদশাহ কয়, জল্লাদ, এইভাবে ভয় দেখাইলে হবে না, আগুন জ্বালাও। 3 দিন পর্যন্ত তৈলের ডেক দিয়া আগুনের উপরে গরম করতেছে, তৈলগুলো টকবক টকবক করতেছে। 3 দিন পর বাদশা ডাক দিয়ে কয়, জল্লাদ, 3 জনকে হাজির করো। 3 ভাইকে যখন হাজির করা হলো, বাদশা এখন ডাক দিয়ে কয়, এই নওজোয়ান যুবক, এখনো সময় আছে, ঈমান ছাড়া দাও। যদি ঈমান না ছাড়ো, এই যে দেখো তেরে ডেক, এই ডেকের ভিতরে ফেলায়া বোনা কইরা ফেলমু। আর যদি ঈমান ছাড়া দাও, যা চাইবা তাই পাবা। অর্থ চাইলে অর্থ দিব, যদি সম্পদশালী হইতে চাও সম্পদশালী বানায়া দিব, সুন্দর স্ত্রী চাইলে তাও পাইবা, কিন্তু ঈমান ছাড়া দিতে হবে, না ছাড়লে তেলের ডেকের ভিতরে জ্বালায়া তোমাদেরকে বোনা করে ফেলমু। বাদশা ডাক দেয়া কয়, তাকা দেখ, তেলের ডেকের ভিতরে আগুন দেখা যায়, কলগুলো টকবক টকবক করতেছে। তা 3 জন নওজোয়ান যুবককে ডাক দিয়ে কয়, তাকায় দেখ। 3 জন নওজোয়ান যুবক, 3 ভাই তেলের ডেকের দিকে তাকায় হাইসা দিছে। বাদশা ডাক দিয়ে কয়, হাসোস কেন? মৃত্যুর ভয় কি নাই? তেলের ডেকের দিকে তাকায় তারপর কেন হাসোস? 3 ভাই ডাক দিয়ে কয়, বাদশাহ, তেলের ডেকের দিকে তাকায় দেখলাম তেলের ডেকের ভিতরে আল্লাহর জান্নাত দেখা যায়, আল্লাহর জান্নাত দিকে হাসতেছি। বাদশার মেজাজটা গরম হয়ে যায়, বড় জনের হাত পা বাঁধিয়া তেলের ডেকের ভিতরে ছেড়া দেয়, মুহূর্তের ভিতরে বুনো হয়ে যায়, হাড্ডিগুলো বেইসা উঠে। ছোট 2 জন কাঁদে, আবার হাসে, বলে, কেন কাঁদো, কেন হাসো? কয়, কান্না করলাম, বড় ভাই কি তেলের ডেকের ভিতরে জ্বলতে দেখা কান্না করছি। কয়, হাসোস কেন? কয়, হাসতেছি, এখন আমরা আল্লাহ জান্নাতে যাবো, এই জন্য হাসি। মেজোজনের হাত পা বাচ্চা রাগ হইয়া মেজনের হাত পা ধরিয়া বাইদা তেলের ডেকের ভিতরে ছেড়া দেয়, মুহূর্তের ভিতরে বোনা হয়ে যায়। আবার ছোট জন কাঁদে, আবার হাসে, বলে, কেন কাঁদো, কেন হাসো? কান্না করলাম, বড় 2 ভাইকে জ্বলতে দেখে কান্না করলাম। হাসোস কেন? কয়, হাসতেছি, এখন আল্লাহর জান্নাতে যাব, এই জন্য হাসতেছি। যুবক, ভালো করে শোনো, বাদশা ছোট জনের হাত পা দিয়া তেলের ডেকের ভিতরে ছাড়বে, এমন সময় খ্রিস্টান পাদ্রী ডাক দিয়ে কয়, বাদশা, এভাবে সকলকে তেলের ডেকের ভিতরে জ্বালাইয়েন না। সকলকে যদি তেলের ডেকের ভিতরে জ্বালান, তাহলে খ্রিস্ট ধর্ম অবলম্বী যারা আছে তারা মনে করবে কালিমা তেলের ডেকের ভিতরে জান্নাত পাওয়া যায়, কালিমা পুইরা পুইরা তেলের ডেকের ভিতরে চাপ দিবে জান্নাত পাওয়ার জন্য। কয়, বাদশাহ, আয় যুবকটাকে আপনি আমার হাওয়ালা করে দেন, আমার জিম্মাদারিতে দিয়া দেন। আমার সুন্দর রূপসী যুবতী একটা মেয়ে আছে, আমি আমার মেয়েটাকে যুবকের সাথে লীলা দিব। আওয়াজ করে নি, একটু সবর।
আমি আমার মেয়েটাকে যুবকের সাথে লীলায় দিব, আর আমার মেয়েটা তার রূপ যৌবন দিয়া অঙ্গ প্রত্যঙ্গ দিয়া একটা বার যদি জিনা কইরা ফেলে, আর যুবক যদি একবার গুনাহ কইরা ফেলে, যুবকের ঈমান হালকা হয়ে যাবে, আমল নষ্ট হয়ে যাবে, এরপরে ভয় দেখাইলে কালিমা ছেড়া দিবে। বাদশা কয় যাও যাও, আমার রাজ দরবারে একটা স্পেশাল কামরা তোমাদের জন্য ছেড়া দিলাম। যুবক আর যুবতীকে এক নয় দুই নয় 40 দিন পর্যন্ত একই কামরার ভিতরে বন্দি করে রাখলো। 40 দিন পর ওই খ্রিস্টান পাদ্রী মেয়ের ঘরের দরজার সামনে এসে ডাক দেয়, মা দরজা খোল, আমি তোর বাবা হাজির। ভিতর থেকে মেয়েটা কান্না বিজড়িত কণ্ঠে ডাক দেয়া কয়, বাবা এ কেমন যুবককে তুমি আমার কাছে দিয়েছ রে বাবা, যেই যুবকটা 40টা দিন আমার সাথে থাইকা একটা বারও আমার দিকে তাকায় না। শুধু তাই না রে বাবা, যুবককে যখন আমার সাথে ঘরের ভিতরে প্রবেশ করায় দিয়েছে রে বাবা, যুবকটা আমার সাথে রুমের ভিতরে প্রবেশ কইরা আল্লাহু আকবার বলে হাত বেঁধে ফেলছে, আর ওই হাত খুলে না। আমি যুবকের সামনে অর্ধ উলঙ্গ পোশাক পরে পরে যুবকের সামনে ঘুরতাম, যুবকের সামনে আমি দাঁড়ায় থাকতাম, আর আমার দিকে আহ্বান করতাম, কিন্তু একটা বার আমার দিকে নজর দিত না। আমি যদি বলতাম এ যুবক, কত যুবক আমার সাথে কথা বলার জন্য পাগল, কত যুবক আমার সাথে একটু দেখা করার জন্য পাগল, ঘন্টার পর ঘন্টা রাস্তায় দাঁড়ায় থাকে, একটা বার আমার দিকে তাকা, বাইরে আমি তোর জন্য উন্মুক্ত। কয় বাবা, যুবক বলতো, বোন এই চক্ষু দিয়ে আমি আমার আল্লাহর জান্নাত দেখছি, আমি আমার রবের জান্নাত হারাইতে চাই না, আমি আমার রবের জান্নাতে যাইতে চাই। কয় বাবা, আমি এই যুবককে খাবার দিলে আমার খাবার যুবক খাইতো না, আমি যখন রাত্রবেলা ঘুমায় যাইতাম, ঘুম থেকে উঠে দেখতাম যুবকের সামনে রকমারি খাবার দেখা যায়। আমি যদি বলতাম যুবক খাবার কোথায় পাইলা, যুবক বলতো হাযা মিন ফাজলি রাব্বি, এইটা আমার রবের পক্ষ থেকে আমার জন্য হাদিয়া। কয় বাবা, আমি যুবকের আখলাক আর যুবকের চরিত্র দেখা আমিও যুবকের রবের প্রেমে পইরা গেলাম। বাবারে, ও বাবা, আমারও তো মন চায় কালিমাটা পইরা ও রবের জান্নাতে যাইতে মনে চায়। খ্রিস্টান পাদ্রী ডাক দিয়া কয়, মা সাবধান, এই কথা যদি বাদশাহ শুনে তোকেও মারবে, আমাকেও মারবে, যুবককেও মারবে, দেখি কোনো কৌশলে তোদেরকে এখান থেকে বাহির করা যায় কিনা। বাদশার কাছে যায়, কয় বাদশাহ, এ কেমন যুবককে তুমি আমার মেয়ের কাছে দিলা রে বাদশাহ, যেই যুবকটা 2টা বাইকে তেলের ট্যাঙ্কির ভিতরে চলতে দেখা আকল নষ্ট হয়ে গেছে, দিমাগ নষ্ট হয়ে গেছে, কোনটা নারী কোনটা পুরুষ চিনে না। এ বাদশাহ, এ যুবকটাকে বন্দি করে আটকায় রাখলে যুবক আরো পাগল হয়ে যাইব গা, যুবক একটু উন্মুক্ত জায়গায় খোলা আকাশের নিচে ছেড়ে দাও। বাদশাহ কয়, যাও খোলা আকাশের নিচে ছেড়া দাও, তোমার মেয়েকে লীলা দেবা যেন ভাই গানায় যাইতে পারে। যুবকরে যখন খোলা আকাশের নিচে ছেড়া দেয়, যুবক সিজদায় পড়ে ডাক দেয়, আল্লাহ ওগো আরশের মালিক, একই জান্নাত 3 ভাই দেখলাম, 2 ভাইকে তোমার সান্নিধ্য লাভের জন্য জান্নাতে নিয়ে গেলা, আমাকে কি পছন্দ করো না, আমাকে কি ভালোবাসো না? আয় আল্লাহ, তোমার জান্নাত থেকে আমাকে মাহরুম করিও না, ঘাড় ধাক্কা দিয়ে বাইর করে দিও না, আমিও তোমার জান্নাতে যাইতে চাই। এমন সময় পিছন থেকে মেয়েটা ডাক দিয়ে কই, ভাই রে, স্বার্থপরের মতো এক এই রবের জান্নাতে যাইতে চাস? 40টা দিন তোর সাথে ছিলাম, আমার জন্য কি একটু মায়া মমতা ভালোবাসা নাই? বাইরে আমিও তোর আখলাক আর চরিত্র দেখা আমিও তোর রবের প্রেমে পইরা গেলাম, ভাই আমিও তোর রবের জান্নাতে যাইতে চাই। যুবক ডাক দিয়ে বলে, বোন সত্যই কি আমার রবের জান্নাতে যাইতে চাও? কয়, হ্যাঁ আমিও তোমার রবের জান্নাতে যাইতে চাই। কয়, যদি তাই হয় তাহলে পড়ে নাও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালিমা পড়া মুসলমান হয়ে গেছে গা। যুবতী এখন ডাক দিয়া বলে, ভাই রে, আমার জীবনে তোর মতো আখলাকওয়ালা চরিত্রবান যুবক কোনোদিন দেখি নাই, আমার মনের তামান্না আমিও মুসলমান, তুইও মুসলমান, তোকে আমি বিবাহ করব, তুই আমাকে তোর জীবন সঙ্গিনী বানাইবি। যুবক ডাক দিয়া কয়, বোন মুসলমানদের বিবাহ তো সহজ নয়, ইজাব কবুল লাগবে, মহারণা লাগবে, সুন্নাত তরিকায় বিবাহ হইতে হবে। বোন রে, চল মুসলিম এরিয়ায় চলে যাই। যুবক
আর যুবতী দুইজন যখন ভাগিয়া মুসলিম এরিয়ায় চলে যাচ্ছে, এমন সময় তাকা দেখে দুইজন সাদা পোশাক পরিহিত দুই ভাই ঘোড়সওয়ার হয়ে তাদের দিকে আসতেছে। কাছে আসতে আসতে তাকা দেখে ওই দুই ভাই, যেই দুই ভাই তেলের ট্যাগের ভিতরে বুনো হয়ে গেছে গা, ওই দুই ভাই তার সামনে হাজির। যুবক ডাক দিয়ে বলে, ভাই রে, তোরা না তেলের ডেকের ভিতরে বুনো হয়ে গেছো, তেলের ডেকের ভিতরে বুনো হয়ে গেছো, তোরা না মৃত্যুবরণ করছো, এখানে কিভাবে আসলা? যুবক ডাক দিয়ে কয়, ভাই রে, তুই কি আল্লাহর কোরআন পড়ো নাই? আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। যুবক দুই ভাই ডাক দিয়ে বলে, ভাই তুমি কি আল্লাহর কোরআন পড়ো নাই? আল্লাহ তাআলা বলেন, যারা আল্লাহর রাহে জীবন দেয়, আল্লাহর রাহে যারা মৃত্যুবরণ করে তারা মরে না, তারা শহীদ। শহীদ জিন্দা। ও বাবা, এখানে অনেক লম্বা চূড়া আলোচনা আছে, কিন্তু সংক্ষিপ্ত সময়, লম্বা চূড়া আলোচনা করার মতো সুযোগ নাই। ধীরের কানটা লাগায়া দাও। যুবক ডাক দিয়া বলে, ভাই যারা আল্লাহর রাহে মৃত্যুবরণ করে তারা মরে না, তারা শহীদ, শহীদ জিন্দা। কয়, ভাই রে, আলমে বরজখ থেকে আল্লাহ তাআলা আমাদেরকে একটা খুশির সংবাদ নিয়ে তোর কাছে পাঠিয়েছি। বলে, কি খুশির সংবাদ? কয়, ওই যে জান্নাত খানা তেলের ডেকের ভিতরে দেখছি না, আমরা দুই ভাই জীবন দিয়া ও জান্নাতের মালিক হয়ে গেছি রে ভাই। আর তুই যে গুনার মজলিসে 40টা দিন ছিলি, 40টা দিন গুনাহ করো নাই, এই জন্য আরশের মালিক আল্লাহ খুশি হইয়া এর থেকে বড় জান্নাত আল্লাহ তোমার জন্য রেডি কইরা রাখছি।